নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব ইলিশ মাছ। তবে আমি আজকে একটু অন্যরকমই করব মাছটা। তো দেখুন, আমি এখানে 4 টুকরো নিয়েছি ইলিশ মাছ, আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর 1 টুকরো আদা। আর একটা বাটিতে আমি কিছু সর্ষেকে একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর দেখুন, এখন আদাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এই যে আমার আদা বাটাটা হয়ে গেছে, তো আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি। আর আমি সর্ষেটাও নিয়ে নেব, এটাকেও আমি একটু বেটে রেখে দেব। তার আগে আমাকে একটা কাজ করতে হবে। এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি, তারপর উপরে দিয়ে দেব আদা বাটাটা, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু নুন। এই যে আমি নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব উপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে রেখে দেবো, এমনভাবে রেখে দেবো মেখে, এই যে দেখুন, একদম জোর দিয়ে মাখতে হবে কিন্তু, যেন মাখাতেই রান্নাটা আধা হয়ে যায়। এই যে তারপর নিয়ে নিলাম মাছের টুকরোগুলো, দিয়ে উপর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, দিয়ে দেব খুবই অল্প পরিমাণে নুন, আর একদম অল্প হলুদ গুঁড়ো যে দিয়ে দিলাম। তারপর আবার আমি এগুলোকে মেরিনেট করে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। আমি এগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে আমি সর্ষেটাও বেটে নিয়েছি। এই যে আমার সর্ষে বাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে এটাকে আমি জল দিয়ে গুলে রেখে দেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা সর্ষের তেল। আমি অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি সবগুলো মাছ একে একে ছেড়ে দেব। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম। তারপর এই যে পেঁয়াজ মাখাটা, সেটাও উপর থেকে আমি দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি এই যে দিয়ে দিচ্ছি, সবগুলোই আমি ঢেলে দিয়ে দিয়েছি। বাস, এখন আর আমি এটাকে কিছু করব না, দিয়ে দেব ঢাকা। এই সময় আমার গ্যাসের আঁচটা একদমই লো থাকবে। দেখুন, যেন মাছটা লাল না হয়ে যায়। আমার চুলার আঁচটা এরকমই রাখতে হবে। এই যে এখন আমি উল্টে দেব। দেখুন, আমার সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু লাল হয়নি। এই পর্যায়ে আমি ঢেকে দেব আরও কিছুক্ষণের জন্য, প্রায় 15 মিনিটের জন্য। এই যে আমি দিয়ে দিলাম ঢাকা। এখন আমার 15 মিনিট হয়ে গেছে। আমি ঢাকাটা আবার খুলে নিলাম। এখন আমি আর মাছটাকে উল্টাবো না। এই পর্যায়ে থাকবে আমার মাছটা। এখন আমি সর্ষে গোলা জলটা দিয়ে দেব। এই যে জলটা আমি ঢেলে দিচ্ছি। এখন আমি একটু হালকা হাতে নেড়ে দেব। ইলিশ মাছ খুবই নরম হয় নাকি, তার জন্য একটু হালকা হাতে নেড়ে দেব। বাস, নেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আমি উপর দিয়ে দেব ঢাকা। আমি আরও অপেক্ষা করব প্রায় 15 মিনিটের মতো। এই যে 15 মিনিট পরে দেখুন, আমার প্রায় মাছটা হয়েই এসেছে, জলের বলক এসে গেছে। এখন আমি উপর দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। সর্ষের তেলটা দেওয়া আমার হয়ে গেছে। আঁচটা বন্ধ করে আমি দিয়ে দেব উপর থেকে ঢাকা। এই যে দেখুন, রেডি আমার ইলিশ মাছের পেঁয়াজি। আর বন্ধুরা, সবাই তো আর একরকমভাবে খায় না, ভাপা তো আমরা অনেকেই খাই সর্ষে পোস্ত দিয়ে। তো আপনারা একদিন এভাবেও রান্না করে দেখবেন, আর আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আজকের জন্য এটুকুই।